লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল মতভেদ, পৃথিবীর সকল প্রকার ভ্রান্ত মতভেদের উপরে এই ইসলামকে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে, এই হুদাকে, এই কোরআনকে, কোরআনের আইনকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিইউযহিরাহু আলা দ্বীন, এই দিনকে বিজয়ের জন্য তিনি কাজ করেছেন। একটা ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন এই দিন বিজয়ের পক্ষে কাজ করার জন্য, একটা পরিবারকে দাওয়াত দিয়েছেন দিন বিজয়ী করার পক্ষে কাজ করার জন্য, একটা সমাজে কাজ করেছেন এই জমিনে দিনকে বিজয়ী করার জন্য, রাষ্ট্রে কাজ করেছেন দিনকে বিজয়ী করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন বিজয়ের জন্য এই ময়দানে কাজ করেছেন, এই জমিনে কাজ করেছেন। এই দিন বিজয়ের কাজ করতে যে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন, বদর, উহুদ, খন্দকের যুদ্ধ থেকে 127টা যুদ্ধ করেছেন। যুদ্ধ দুই প্রকার, একটা গাজওয়া, একটা সারিয়া। এই দুই প্রকারের যুদ্ধ আল্লাহ রাসূল করেছেন। এই লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল মতবাদের, প্রান্ত মতবাদের উপরে, প্রান্ত মতবাদের কবর রচনা করে আল্লাহর দেওয়া মতবাদকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাসূল এই যুদ্ধ করতে যে, সংগ্রাম করতে যে অসংখ্য সাহাবীরা তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। কোন দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হলে, কোন দেশের স্বাধীনতার নিয়ামত ভোগ করতে হলে এর পক্ষে অনেক জীবন দিতে হয়, অনেক রক্ত দিতে হয়, অনেক শহীদ হতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজও তিনি করেছেন। এই জন্য কোনো একটা জনপদে, কোনো দেশে যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাও, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাও, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাও, তাইলে তোমাকে কি করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে, সর্বোচ্চ মানের ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগের অংশ হিসাবে অর্থ দিতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রক্ত জীবন দেওয়ার কারণেই আল্লাহ রাসূল মক্কা বিজয় করতে সক্ষম হয়েছেন এবং মক্কা মদিনার একচ্ছত্র রাষ্ট্রনায়ক হতে পেরেছেন। আজকে আমাদের দেশেও হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে 24 তারিখে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের, সকল মানুষের অধিকার আদায় হয়েছে। মানুষ আজকে আরামসে বাড়িতে ঘুমাইতে পারছে, মানুষ নিরাপদে আছে। কিন্তু 5 তারিখের আগে দেশের মানুষের এই নিরাপত্তা ছিল না। অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি, মিডিয়ায় বের হয়ে আসছে যে কেউ 16 বছর পর্যন্ত তার নিজের বাড়িতে যাইতে পারে নাই, কেউ 8 বছর তার বাড়িতে যাইতে পারে নাই। এরকম ভাবে যুগের পর যুগ মানুষ বাড়িতে যেতে পারে নাই। কিন্তু 5 তারিখে যখন অনেক ছাত্র এই ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যখন আরেকটা স্বাধীনতা অর্জন করছে, প্রত্যেকে তার ঘরে তারা ফিরে যেতে পারছে। তাহলে এইভাবে করে ইসলামের বিজয়ের জন্য জীবন লাগবে, রক্ত লাগবে, শহীদ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন। আর লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল মতবাদ, মানুষের রচিত যে মতবাদ, মানব রচিত মতবাদ, মানব রচিত মতবাদ দিয়া দুনিয়াতে মানুষের শান্তি আসতে পারে না, দুনিয়ায় শান্তি আসতে পারে না, পরকালে মুক্তি আসতে পারে না। মানব রচিত মতবাদ দিয়া সমাজ, দেশ পরিচালনা করবেন, এটা কখনো শান্তি আসবে না। আর এই সমাজে, দেশে শান্তি আসতে হলে, পরকালে মুক্তি পেতে হলে, জান্নাত পেতে হলে আল্লাহর কোরআনের আইন মানতে হবে, আল্লাহর রচিত মতবাদ এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে। আর এই আল্লাহ রচিত মতবাদ প্রতিষ্ঠিত হোক, এটা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূলের অনুসারী, তারা দুনিয়াতে আল্লাহর মতবাদ প্রতিষ্ঠিত হোক এটা চায়। আর যারা নাকি মুশরিক, যারা মানবতার শত্রু, ইসলামের শত্রু, তারা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না। এখানে আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের জন্য এটা অপছন্দনীয়। আল্লাহর মতবাদ, আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা মুমিনরা চায়, ইমানদারেরা চায়, যারা প্রকৃত ইমানদার তারা চায়। কিন্তু এটা অপছন্দনীয় হচ্ছে যারা মুশরিক। আমার এই সমাজে, এই দেশে যারা কোরআনের আইন চায় না, ইসলামের আইন জমিনে প্রতিষ্ঠিত হয়ে এটা চায় না, তাহলে এই আয়াতের, সূরা সফের 9 নম্বর আয়াতের আলোকে বুঝতে হবে তারা মুশরিক। মুশরিকি তারা চরিত্র তারা লালন করছে। এই জন্য আমাদেরকে প্রকৃত ইমানদার হতে হবে, বলিষ্ঠ ইমানের অধিকারী হতে হবে। এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার পক্ষে আমাদেরকে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন, এই কথাটাই আল্লাহ তাআলা আবার সূরা তওবা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা এই কথাটা সূরা সফের 28 নম্বর আয়াতে আবার এভাবে ঘোষণা করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ এক বরাবরে এই তিনটি আয়াতে তিনটা সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সকল মতবাদের উপরে, ভ্রান্ত মতবাদের উপরে, মানব প্রসিত মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে জমিনে বিজয়ী করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। তাহলে আমাদেরকেও রাসূলের অনুসারী হিসাবে এই দ্বীন বিজয়ের পক্ষে এই সমাজে, রাষ্ট্রে আমাদেরকে কাজ করতে হবে। তাইলে আমরাও দুনিয়াতে শান্তিতে থাকবো, পরকালে যে আমরা নাজাত পেতে পারবো। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, এই দ্বীন বুঝার জন্যে, ইসলাম বুঝার জন্যে, আল্লাহর মতবাদ বুঝার জন্যে, ভ্রান্ত মতবাদও বুঝার জন্যে আমাদের কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই, হাদিস শিক্ষার কোনো বিকল্প নাই, শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদেরকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, ইসলাম শিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই অপশনও আল্লাহ রাসূল কাজ করেছেন। আল্লাহ রাসূল দেখছেন যে জাহিলিয়াতের এই বর্বর এই মূর্খ মানুষগুলোকে দ্বীনের পথে আনতে হলে, ইসলামের পথে আনতে হলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে প্রথমত তাদেরকে শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস সুন্নাহ শিক্ষা দিতে হবে। এই শিক্ষার জন্য আল্লাহ রাসূল সর্বপ্রথম একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। সেই মাদ্রাসার নাম হচ্ছে দারুল আরকাম। এই দারুল আরকাম মাদ্রাসা বানায়া ওই মাদ্রাসার মধ্যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে তখন আল্লাহ রাসূলের সাথে যারা ছিল তাদেরকে আল্লাহ রাসূল কোরআন শিক্ষা দিয়েছেন, সুন্নাহ শিক্ষা দিয়েছেন। আর রাসূলের কাছ থেকে তারা শিক্ষা নিয়ে তারা সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছেন। এরপরে আল্লাহ রাসূল দেখলেন যে এই পর্যায়ে মাদ্রাসা রাখলে, এই পর্যায়ে শিক্ষা ব্যবস্থা রাখলে হবে না, এই শিক্ষা ব্যবস্থাকে আরো আপডেট করতে হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেটা বিশ্ববিদ্যালয় আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত করেছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে আল হেরা। দুনিয়ার মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যে, দ্বীন শিক্ষা দেওয়ার জন্যে, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তির পথ মানুষকে বুঝাবার জন্যে আল্লাহ রাসূল সর্বপ্রথম একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিলেন। সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে আল হেরা। এই আল হেরা ইউনিভার্সিটিতে শিক্ষক ছিলেন মাত্র একজন। এখন তো আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত শত শত হাজার হাজার শিক্ষক, এরকম কত বিশ্ববিদ্যালয় আছে, সকল বিশ্ববিদ্যালয়ে শতে শতে শিক্ষক, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হাজার হাজার শিক্ষক। এইভাবে পৃথিবীতে কত বড় বড় ইউনিভার্সিটি আছে, বিশাল বড় ক্যাম্পাস, আর হাজার হাজার শিক্ষক শিক্ষা দিচ্ছে। কত ইউনিভার্সিটিতে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তারা শিক্ষা নিচ্ছে। এরকম বিশ্ববিদ্যালয়ের অভাব নাই, এরপরে কলেজের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই বাংলাদেশে, সারা পৃথিবীতে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে আল হেরা। ওই বিশ্ববিদ্যালয়ের একজন মাত্র শিক্ষক ছিলেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, তিনি তো কোনো মাদ্রাসায় পড়েন নাই, তিনি তো কোনো স্কুলে পড়েন নাই, তিনি কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া না করেই তিনি ইউনিভার্সিটির শিক্ষক। এবং শুধু সাধারণ শিক্ষক নন, তিনি ওই ইউনিভার্সিটির ভিসি, ভাইস চ্যান্সেলর, আর ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসাবে দায়িত্ব পালন করেছেন। চ্যান্সেলরের দায়িত্ব ছিল আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ছিল চ্যান্সেলর আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ভাইস চ্যান্সেলর। আর ওই একজন ভাইস চ্যান্সেলর, একজন ওই শিক্ষক, ওই ইউনিভার্সিটির ছাত্র ছিল কারা? ওই ইউনিভার্সিটির ছাত্র ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জলিল কদর সাহাবী যারা ছিল তারা ছিল ওই ইউনিভার্সিটির ছাত্র।
এই ছাত্রদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন এবং সুন্নাহ তাদেরকে শিক্ষা দিতেন ইউনিভার্সিটিতে। আর ওই ইউনিভার্সিটিতে যে লেখাপড়ার সিলেবাস ছিল, সিলেবাসভুক্ত মাত্র 2টা বই ছিল, 2টা বই, 2টা কিতাব, একটা কোরআন আর একটা হাদিস। এই 2টা বই ইউনিভার্সিটিতে পড়ানো হতো।